ফরিদপুরে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা খুলনা বেনাপোল ও রাজবাড়ী ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত ৯টায় ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে। রাত ১১টা ৪০ ট্রেনটি খুলনা পৌঁছানোর কথা ছিল। ভাঙা রেলওয়ে জংশনের যাত্রা বিরতি শেষ করে রাত ৯টা ২০ পর জংশন থেকে বের হয়। পরে ৯:৩০টার দিকে জংশনের কাছে সিগন্যালের ভুলে ইঞ্জিনসহ ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানানো উচিত ছিল যে প্যাসেঞ্জারদের যে এটা হচ্ছে আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এ ধরনের তো কোনো তথ্য আমাদের দেওয়া হয়। ঢাকা থেকে খুলনা যাচ্ছিলাম, ভাঙার কাছাকাছি আসলে লাইনম্যানের সিগন্যাল দিছে, ভুল সিগন্যাল, স্টেশন মাস্টার ক্লিয়ার দিছে, যার জন্য এই দুর্ঘটনাটা ঘটছে। ট্রেন আসতেছে, রিলিফ ট্রেন আসতেছে, তো তারা যদি যত দূর সম্ভব, যত মিনিমাইজে কম সময় পারা যায় তত দূরে তারা দ্রুত কাজ করবে। এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এটা কত সময়ের মধ্যে কমপ্লিট হবে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটো। টিটো, ট্রেনের উদ্ধার কাজ কোন পর্যায়ে আছে এবং চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, কি জানতে পেরেছেন? আমি এই মুহূর্তে রয়েছি ভাঙাতে, ঠিক যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল তার খুবই কাছে। আমার পেছনে যদি দেখাই তাহলে দেখবেন যে এই যে পেছনে যে ইঞ্জিনটি দেখা যাচ্ছে, মূলত এটি সেই জাহানাবাদের ইঞ্জিন, যেটি ঢাকা থেকে খুলনা অভিমুখে যাত্রা করেছিল, কিন্তু সেটি কিন্তু ফরিদপুরের যে রেল জংশন, ভাঙ্গার সেই রেল জংশন পার হবার পরে এই জায়গাতে এসে তার একটি লাঠির বাহিরে বগি, সেই বগি দুর্ঘটনার কবলে পড়ে এবং লাইনচ্যুত হয়ে যায়। একই সাথে তার ইঞ্জিনটিও লাইনচ্যুত হয়ে যায়। তো এটি কিন্তু অপসারণের কাজ চলছে। সাথে অন্যান্য যে বগিগুলো ছিল সেই বগিগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র যে দুর্ঘটনা কবলিত যে একটি লাগেজ বগি, একই সাথে ইঞ্জিন, এই দুটি কিন্তু অপসারণের চেষ্টা, দুটিকে এখনো উদ্ধার কাজ কিন্তু চলছে। তো আমি কথা বলেছিলাম এখানে যারা দায়িত্বে রয়েছেন, তারা যেটি বলছেন খুব দ্রুততম সময়ের মধ্যে এই উদ্ধার কাজ শেষ করে এই যে রেল, এই রেল যোগাযোগটি পুনঃস্থাপন করবেন বলে তারা নিশ্চিত করেছেন। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফরিদপুরে জাহানাবাদ এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু।